হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি। আজকে বানাবো আলুর দম। তো গোটা গোটা আলুকে আমি ভালো করে ছুলে নিয়েছি। এবার চামচের সাহায্যে আমি করে ফুটো করে নিচ্ছি, যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো, যাতে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে একটি বাটিতে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পোস্তটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। অন্যদিকে কাজুটাকে ভেজেও আমি সেই পোস্তর মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতো মৌরি। দেওয়ার পর আমি দুটো পেঁয়াজকে ভালো করে পেস্ট করে রেখেছি। এই পেস্টটা এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পোস্ত এবং কাজু বাটা, দিয়ে এটাকে আমি ভালো করে আবার একটুখানি কষাবো। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখার চেষ্টা করো। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি। এবার আলুটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব গরম জল। নামানোর আগে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে আরও দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।